পাঁচটা দিন এমন রয়েছে যেই পাঁচটা দিনে রোজা রাখা হারাম। পাঁচটা দিনে রোজা রাখা হারাম। নেকি মনে করে যদি কোনো আল্লাহর বান্দে রোজা রাখে, ওই পাঁচটা দিনে রোজা রাখা নেকি হবে না, উল্টা গুনাহ হয়ে যাবে না। বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। শত শত বেঈমান ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করলো না। সবাই বলে মারো পাথর, কেউ তো মানা করলো না। এত পাথর মারলো সেই দিন তয়েফে দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। বেহুশ হইয়া দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো চিন্তা করলেন না। দুঃখে দুঃখে দিন কাটালেন, সুখের চিন্তা করলেন না। হায়রে আল্লাহ, হায়রে খোদা, কেমন করে কি করব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। আল্লাহকে বলতেন, হে আল্লাহ, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস আগে থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, রমজান মাসটা আল্লাহ তুমি আমাকে দিও, আমার হায়াত আল্লাহ তুমি বরকত দিও। আল্লাহ যেন আমি রমজান পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহর রোজার মাসে যেন আমি রোজাটা করে নিজের জীবনের গুনাহটাকে মাফ করতে পারি। এই ধরনের সাহাবায়ে কেরাম দোয়া করতেন। কারণ একবার যদি মানুষের জীবন চলে যায়, দ্বিতীয়বার ঘুরিয়ে পাওয়া যাবে ভাই? আজকে স্পেশালি আল্লাহর নেক বান্দা ভাই আমার ইসরাফিল সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, নাকি বল? ইসরাইল সাহেব দুনিয়া থেকে চলে গেছেন। ওর ইচ্ছা ছিল যে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন তা আমি 10 জন মানুষকে ইফতার করাবো, নাকি? কিন্তু উনি নেই, ওই কাজটা উনার ভাইয়েরা আদায় করলেন বা ওর যারা ওয়ারিসিন আছেন। কিন্তু যদি আমরা গোটা আহলে বাইদার যতটি ছোট বড় নর নারী আছে সবাই যদি দোয়া করি আর তার জন্য দান করি, তাহলে কি তাকে দ্বিতীয়বার আল্লাহ আমাদেরকে মাঝে ফিরিয়ে দিবেন? দিবেন জি ভাই? দিবেন না। কত মনে তার আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল, আল্লাহ রমজান মাস আমি পাবো, রমজান মাস যদি পাই তা আমি রোজা রাখবো আর মানুষের আমি ইফতারির ব্যবস্থা করব। কিন্তু দুনিয়াতে নেই। আজকে আমরা যত লোক এখানে বসে আছি, সামনে বছর 1 লক্ষটার মধ্যে কেউ থাকবো কে থাকবো না আমরা কি জানি? কেউ জানি না, কেউ জানি না। এই লক্ষটার মধ্যে কে বাঁচবো কে বাঁচবো না আল্লাহর হাতে আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য এই রমজান মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে দিয়েছেন, আল্লাহর দেওয়া খুব বড় একটা নিয়ামত। হাত থেকে চলে যায় তাহলে দ্বিতীয়বার কিন্তু একে ঘুরিয়ে পাবেন না। ভাই মুসলমান, আমি আপনাদের সামনে 3 জায়গা থেকে 3খানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আর 3টা আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু থেকে, মানে ঈমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন। আমি একবারে খুব শর্টে 3টা আয়াত তরজমা করে কিছু হাদিসের কথা বলবো, বলে ইনশাআল্লাহ আমি বিষয়কে শেষ করে দেব। তবে আমার আপনাদের কাছে একটা
আবদার, আহ্বান যে আমি আপনাদের গ্রামে প্রথম বার এসেছি, জীবনের প্রথম। ভর্নাটিতে এসেছি, অনেক অনেক গ্রামে এসেছি, কিন্তু আপনাদের গ্রামে আসেনি। এই জন্য মেহমান হিসাবে দয়া করে কমপক্ষে 1 ঘন্টা আমাকে সময় দিবেন। বলেন দিবেন? ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, যদি আপনি ভালোভাবে ধ্যান দিয়ে শুনেন, ইনশাআল্লাহ আপনার জীবনে কাজ দিবে। কারণ কত সুন্দর মাদ্রাসা, যে মাদ্রাসাতে আমি আছি এখন, আল্লাহুস সামাদ। কত মাদ্রাসা, সিরাজুল উলুম হালে বাইদা, হাল বাইদা, কত সুন্দর মাদ্রাসা, একটা নিজামিয়া মাদ্রাসা। আশেপাশের যত মাদ্রাসা আছে এরকম মেনটেন্স, এরকম রওনাক, এরকম সুন্দর, এরকম সাফ সাফাই খুবই কমই পাওয়া যাচ্ছে। এটি ধন্যবাদের হকদার কে জানেন? প্রথমে মাদ্রাসার শিক্ষক যতটি আছেন, মাদ্রাসার কমিটি যারা আছেন, এবং গ্রামের যত লোক আছেন, সবাই ধন্যবাদের লায়ক। কারণ মাদ্রাসার শিক্ষক যদি ভালো না থাকে, মাদ্রাসা চমকিবে না। মাদ্রাসার ড্রাইভার হলো কে? মাদ্রাসার কমিটি। মাদ্রাসার কমিটি যদি ভালো না হলে শিক্ষকরা থাকতে পারবে না কো। আর আপনারা হলেন মাদ্রাসার সরকার, আপনারা টাকা না দিলে মাদ্রাসা চলবে না কো। চলবে? এলে মাদ্রাসার সরকার হলেন আপনারা, সব থেকে বড় সরকার হলেন আপনারা। এই জন্য আপনারাকে ধন্যবাদ জানাই। ভাই মুসলমান, এটা জান্নাতের একটা টুকরা করেছেন। কবরে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কিন্তু কবরে নাকি পৌঁছে থাকবেন ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই পাক পবিত্র মাস দিয়েছেন। রোজা, আরবিতে তাকে সওম বা সিয়াম বলে, যার মানে হলো রুইকে যাওয়া, দূরে থাকা। কি থেকে দূরে থাকা? 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। কয়টা জিনিস ভাই? কথা বলেন, যদি খাইনি টাইনি মুখে থাকলে ফেলে দেন, আমি যতক্ষণ থাকবো কথা কয়ে দেবে আপনাকে। কয়টা থেকে বাঁচার জিনিস নাম রোজা? 3টে থেকে। 1 নম্বর খানা, 2 নম্বর পিনা মানে পান করা, 3 নম্বরে স্ত্রী। এই 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। খালি রোজা রাখলে হবে না, রোজার নিয়ম কানুন জানতে হবে। আপনি বিজনেস করবেন, বিজনেস করার ঢং না থাকাতে খালি লসই লাগবে, লাগবে না? মাকে লাগালছেন আপনি, মাকে যদি লাগার যদি আগে চাষ না করেন, ওষুধ পানি না করেন, যেটা মানে লাগে দরকার হিসাবে, সেটা যদি না করেন তো আপনার ফসল হবে? আপনার ফল ধরবে। তো এই মতো হলো রোজা। রোজা একটা এমনই ইবাদত, রোজা সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে। যদি না জানি তাহলে শুধু উপোস পড়া হবে, না খেয়ে থাকা হবে, নেকি কিন্তু পাওয়া যাবে না কো। 3টে জিনিস থেকে বাঁচার নাম রোজা। 1 নম্বর খানা। খানা বলতে কি? ভাত, রুটি, দই, চিড়া, বিস্কিট ইত্যাদি যত আছে। 2 নম্বর পিনা মানে পানি, স্প্রাইট, ঠান্ডা, চা, দুধ ইত্যাদি। 3 নম্বরে স্ত্রী, যেটা আপনি হালাল স্ত্রী বাড়িতে নিয়ে এসেছেন মোহর দিয়ে। রোজার হালাতে সুবহে সাদিক থেকে এখন কতটিতে হয়েছে? মোটামুটি ধরেন 4টে বেজে 51 বা 52 মিনিট, নাকি মোল্লা? তখন থেকে নিয়ে সূর্য ডুবা মানে আজান হওয়া পর্যন্ত, ইফতারি পর্যন্ত। ইফতারি কততে করলেন আজকে? মোটামুটি 5টা বেজে 38 মিনিট। এই মধ্যখানে যে 12-14 ঘন্টার টাইম থাকলো, 3টে জিনিস থেকে বেঁচে থাকতে হবে, খানা, পিনা আর স্ত্রী। তাইলে কইবেন মেলাই মানুষ, হাজি মৌলানা বিড়ি সিগারেট খাইনের যে নাম নিলেন না, এগুলার তো নাম আপনি নিলেন না। এগুলাতে এমনি দিনও মানা, তো এখনো মানা। যেটা আগে মানা আছে এমনি দিনও, তো এখনো ওকে মানা, তো কি বলবো ওকে? আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে হালাল করেছেন, এখন যদি রাতের বেলাতে আপনি ভাত খান, কেউ মানা করবে? চা খাবেন, মানা করবে? দুধ খাবেন, মানা করবে? বিবি আপনি পাঞ্জরে নিয়ে থাকবেন, কেউ মানা করবে? কেউ মানা করবে না খো। কারণ ইফতারি থেকে নিয়ে ওদিকে 4টে বেজে 52 মিনিট, এর মধ্যখানে সব হালাল হয়ে গেল।
বাকি টাইমটা এর আগে আর এর পিছে, এই দিনের বেলাতে রোজার হালাতে তিনটে জিনিস থেকে বাঁচতে হবে। এবারে এই তিনটা জিনিস থেকে যে বাঁচতে পারবে তা কি বলা হবে কি রোজা। এবার আর একটু আগে চলেন, রোজা কয়েক প্রকারের আছে। এটা হলো এক মাস রমজান মাসের রোজা। নমাজ পড়ে যতখানি নেকি হয়, বা নমাজ পড়াটা যেমন ফরজ, রোজা রাখাও ফরজ। যাকাত দেওয়া যেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। হজ করা, যাকে পরে হজ ফরজ হয়েছে, হজ করা যেমন ফরজ, অমনি রোজা রাখাও ফরজ। কালেমা পড়া যেমন ফরজ, ওরকম রোজা রাখাও ফরজ। এই যে পাঁচটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসলামের মেন খুঁটি দিয়েছে, যার পরে ইসলাম টিকে আছে, তার মধ্যে একটা হলো কি রমজান মাসের রোজা। এই রোজার মাসটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক মাস রোজা ফরজ করে দিয়েছেন। এইবারে রোজা কয় প্রকারের আছে? এক তো এটা রোজা হয়ে গেল। কেউ রোজা নজর মানছে, তাও নজর মানছে। নজর বুঝেন তো? নজর যেমন আল্লাহ, আমার যদি এক আধ ঘন্টা হয়ে যায় তা আমি একটা রোজা করব, দুটা রোজা করব, তিনটা রোজা করব, এটা নজর মানে মানুষেরা। কেউ নজর মানে আল্লাহ যদি এই কাজটা হয়ে যায় তা আমি 5,000 টাকা দান করে দেব। আল্লাহ যদি আমার এই কামখানটা হয়ে যায়, বা আমি মুসিবত থেকে দূর হয়ে যাই, আমি 10টা লোককে খানা খাওয়াবো। এরকম নজর মানে কি মানে না? কিন্তু এই জায়গাতে যদি কেউ নজর মানে যদি আল্লাহ আমার এই কাজটা হয়ে যায় তা আমি ওখানে মা কালীতে যে আমি 50 টাকা দান করব, চলবে? চলবে না কো। শরীয়ত বিরোধী যেখানে কাজ হবে ওইটা কাজ করতে হবে না কো। এক নম্বর রোজা নজরের রোজা হয়ে গেল। 2 নম্বর রোজা, এই রমজান মাস যখন পার হবে তারপরে শাওয়াল মাসের চাঁদ উঠবে, যেটা ঈদ পড়বো আমরা যে চাঁদে, তো ওই শাওয়াল মাসে 6টা রোজা আছে। কয়টা রোজা আছে? 6টা। ছোট বড় নর নারী মা খালা কেউ করতে পারে রোজাটা। 6টা রোজা মাসটার ভিতরে রোজা করতে হবে, শুধু ঈদের দিন বাদ দিয়ে। এক মাসের মধ্যে এক লাগাতার 6টা পারেন, এক লাগাতার করেন, একদিন বাদ একদিন পারেন, একদিন বাদ একদিন করেন। আজ একটা করনো, 2 দিন বাদ একটা করবো, তাও করবেন। এ হপ্তাতে একটা করনো, সামনে হপ্তাতে 2টা করবো, তাও করবেন। 6টা রোজা মানে পূর্ণ হওয়া চাই। করলে নেকি আছে, না করলে গুনাহ নাই। তারপর একটা রোজা আছে কি মুহররমের রোজা। 2টা রোজা আছে মুহররমে, চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা। 2টা কেমন হলো আমি ওদিকে যাব না, 2টা আছে তো আছে মনে করলেন, তাফসিলে ইনশাআল্লাহ আবার কোনোদিন। চাঁদের 9 তারিখে একটা, চাঁদের 10 তারিখে একটা, 2টা রোজ, 2টা রোজা করতে হবে। রাসূল বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মুহররমের 2টা রোজা রাখতে পারে তাহলে ওর জীবনের 1 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। 1 বছরকার গুনাহ, সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবারে মুহররমের সময়তে কত ভাইরা লাঠি খেলে, আপনারা খেলছেন নাকি? হ্যাঁ ভাই, খেলিয়েন না খুব। মেলায় মানুষ কহে হিন্দুস্তানে বাস করছি, না খেললে হয় নাকি মৌলী সাহেব? হ্যাঁ, দেখা যেত হে বড়কে কিছু, এরকম মনে করে। জি না, লাঠি খেলতে হবে না কো, ঢোল বাজাতে হবে না, এগুলা কিছু করতে হবে না কো। রাসূলের হাদিস, নবীজি নিজে রোজা করতেন, সাহাবায়ে কেরামকে করতে বলতেন, বাচ্চারাকে করতে বলতেন, তাও ছোট ছোট বাচ্চারা। সাহাবায়ে কেরাম বলছেন ছোট ছোট মাসুম বাচ্চারা যখন রোজা করত, আসরের টাইম যখন হইতো তখন ওরা ভোকের জ্বালাতে কাঁদতো, মা খাইতে দাও, আব্বা খাইতে দাও, মানে ভোক লাগতো তারাকে। তখন ওরাকে খেলনা দিয়ে ওরা কি করতো, চুপাইতো, এই তো বেটা, এই তো দেখো চিকাস ডুবলো, এই তার একটু সময় আছে, এই তো 8 ঘন্টা পর, এরকম ভাবে ভুলিয়ে রাখতো। তো মুহররমের 2টা রোজা। আর একটা রোজা আছে কি আরাফার রোজা। আরাফার রোজা একটা আছে চাঁদের 9 তারিখে, 10 তারিখে আমরা কুরবানি করি, চাঁদের 9 তারিখে একটা রোজা আছে, ওকে আরাফার রোজা বলে। ওই রোজাটা যদি আপনি করেন, কোনো মা খালা যদি করেন, তাহলে আল্লাহ রাসূল বলেছেন 1 বছরকার গত আর 1 বছর সামনে যেটা আসবে 2 বছরকার গুনাহ মাফ হবে। পড়েন সুবহানাল্লাহ। একটা রোজা করবেন তো। এবারে এরকম ধরনের আরো রোজা আছে। এবার একটা রোজা আর আছে কুরবানির রোজা। যেদিন কুরবানি করব সেই দিন মুসলমানেরা রোজা রাখে। আপনারা রাখছেন না? মেলায় মানুষ রাখে, রাখেন না জি ভাই? হ্যাঁ রাখে। ওই রোজাটা কেমন? আমার মাওলানা বসে আছেন, নানা জান জিজ্ঞাসা করবেন। রাসূলের হাদিস, নবী কি বলেছেন? এরে আমার উম্মত,
আল্লাহ রাব্বুল আলামিন এক বছরকার মধ্যে 5টা দিন এমন রয়েছে যেই 5টা দিনে রোজা রাখা হারাম। 5টা দিনে রোজা রাখা হারাম। নেকি মনে করে যদি কোনো আল্লাহর বান্দে রোজা রাখে, ওই 5টা দিনে রোজা রাখা নেকি হবে না, উল্টা গুনাহ হয়ে যাবে। রোজা রাখাই চলবে না বছরে 5টা দিন। বলবেন কোন কোন 5টা দিন? 1 নম্বরে নবী বলেছেন, এই যে আমরা রমজান মাসে রোজা রাখি, যেদিন আমাদের রমজান মাস পূর্ণ হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে, শাওয়াল মাসের যখন পশ্চিম দিকে চাঁদ উঠে যাবে, রাত যখন শেষ হয়ে যাবে, সকালবেলাতে আমরা ঈদগাহে থেকে ঈদের নামাজ পড়ি না? নবী বলেছেন ঈদের দিন রোজা রাখা হারাম, সেদিন রোজা করা চলবে না। বরং নবী বলেছেন, এই আমার উম্মত, নবী বলেছেন, নবীজি আমার ঈদের নামাজ যেদিন পড়িতে যেতেন, ফজরের নামাজের পর নবী আমার বিজর খাজর খায়া নামাজ পড়িতে যাইতেন। বিজর খাজর খাইতেন, 1টা 3টা 5টা 9টা এই ধরনের বিজর খাজর খাইতেন। বলবেন মাওলানা জি, খাজর যদি না পাওয়া যায় তাহলে কি হবে? বাড়িতে আপনার হেলুয়া আছে, বাড়িতে ক্ষীর আছে, বাড়িতে আন্ধারসা আছে, বাড়িতে পোলাও বিরিয়ানি আছে, বাড়িতে ভাত রুটি আছে, কিছু অল্প খেয়ে আপনি নামাজ পড়িতে চলে যান। কেন চলে যান? আপনি 1 মাস রোজা রাখলেন, আপনি ফজরের পর আপনি যখন খেয়ে নিলেন, এই সিলসিলাটা আপনার বন্ধ হয়ে গেল, এই সিলসিলাটা আপনার কেটে গেল এবং সুন্নাতের পরে আমল হয়ে গেল। কারণ নবী বলেছেন যে তুমি যখন ঈদের নামাজ পড়িতে যাবে, তখন ফজরের পর তুমি কিছু খেয়ে যাও। একটা হয়ে গেল। 2 নম্বর নবী বলেছেন, গোটা বছরের মধ্যে 1টা দিন আছে, জিলহিজ্জা মাসের 10 তারিখ, যেদিন আমরা কুরবানি করি, ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কুরবানির দিন রোজা রাখা হারাম। যদি কোনো আল্লাহর বান্দে কুরবানির দিন রোজা রাখে, তাহলে ওর গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। কারণ কুরবানির দিন রোজা রাখা চলবে না। মৌলানা গোটাই দিন কি রোজা করছি? জি, এক বেলা তো মাত্র রোজা করছি নাকি? আপনাকে বলছি, থালা নিয়ে বসে গেছেন, 38 মিনিট আজকে ইফতার হলো। এবার আপনি বলেন, আমি যদি আপনাকে বলি, এরে আল্লাহর বান্দা, আজকে ইফতারির টাইম হলো 5টা বেজে 38 মিনিট, যাই না বুঝা যদি আপনাকে বলি, ভাইরে এখনো 3 মিনিট টাইম আছে, 5টা বেজে 35 মিনিটে ইফতার করলেন, বলেন করবেন? কেউ জোরে বলেন, করবেন? কেন করবেন না? রোজা ভেঙে যাবে। সারাদিন ভালো করে রোজা রাখনু, আর 3 মিনিটের জন্য রোজাটাকে নষ্ট করব? এই আল্লাহর বান্দারে, 3 মিনিট আগে যদি ইফতার না করেন, 3 মিনিট আগে যদি ইফতার করলে আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে জোহরের আগে কিংবা জোহরের পর বকরিদের দিন খাসির গোশত খাই, বকরির গোশত খেয়ে পেট ভরে পেট টিকটিকা করে দিবেন, আর বলবেন আজকে আমি রোজা করনু বুবুরে। তাহলে এক বেলা কেমন এটা রোজা হবে? কেমন রোজা এটা জি ভাই? না, তাহলে আছে কি? এখনো আছে। সুন্নাতের পরে আপনি আমল করতে পারেন। এখনই আপনার সামনে বললাম, নবী ঈদের নামাজ পড়িতে যেতেন, তখন বিজড় খাজর খেয়ে যেতেন। আর বকরিদের নামাজ যখন পড়িতে যেতেন, নবী আমার ফজরের নামাজের পর কিন্তু খাইতেন না। এশারের টাইমে যা খাওয়ার খাইলেছেন, ফজরের নামাজ পড়ে নবী আর খাইতেন না। আপনি নবীজি ঈদুল আজহার নামাজ পড়িতে চলে যেতেন, এবার নামাজ পড়ে তাড়াহুড়া করে বাড়িতে আসতেন। সর্বপ্রথম যেটা নবীজির কাম ছিল, কুরবানি করা। নামাজের পর কুরবানি করতেন এবং কুরবানির গোশত নবীজি সর্বপ্রথম খাইতেন। এটা হলো সুন্নাত তরিকা। যদি এখনো কোন আল্লাহর বান্দারা এই সুন্নাতের পরে আমল করতে চাহে, করতে পারে। এটা হলো সুন্নাত তরিকা, এর নাম কিন্তু রোজা নয়।
এর নাম রোজা নয়, কিন্তু আমরা পারি না। কেন পারি না জানেন? আপনার এলাকাতে কি আছে না আছে, আমরা যেখানে নামাজ পড়ি তো 6-7টা গ্রাম মিলে একটা ঈদগাহের জামাত। তখন টাইম দিতে হয়েছে, কেউ 1 কিলোমিটার দূর থেকে আসছে, কেউ 1.5 কিলোমিটার দূর থেকে আসছে, কেউ 2 কিলোমিটার দূর থেকে আসছে। তো না রে না, এই 6টাতে জামাত হবে না, 7টা-8টার আগে জামাত হবে না। তখন 8টাতে জামাত করছি, নমাজ পড়তে এদিক ওদিক করতে 9টা-10টা হয়ে গেল। এবার পেট কিন্তু কোঁকো করতে শুরু করেছে, কুরবানি করতে করতে 12টা। কখন করবেন? না, নিয়ম হলো যে যত তাড়াতাড়ি পারবেন নমাজ আদা করলেন, কুরবানি করেন। জানোয়ার যেমনি জবা হলো 1 কেজি 2 কেজি মাংস দিয়ে পাঠিয়ে দেন বাড়িতে। আপনি রান্না বান্না হয়েছে, বাকি আপনি এদিকে তৈয়ারি করেন। তৈয়ারি হতে না হতে আপনার দিকে রান্না বান্না হয়ে গেল, আপনি খেলেন, সুন্নাতের পুরো আমল হলো। তাহলে 2 দিন হয়ে গেল, ঈদ আর বকরিদ। আর কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, চাঁদের 10 তারিখে তুমি কুরবানি করতে না পারো রে বান্দা, চাঁদের 11 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 11 তারিখে কুরবানি যদি না করো, চাঁদের 12 তারিখে তুমি কুরবানি করো। চাঁদের 12 তারিখে তোমার যদি কুরবানি করা না হয়, তাহলে চাঁদের 13 তারিখ পর্যন্ত তুমি কুরবানি করতে পারবে। তাহলে চাঁদের 10 তারিখ কুরবানির দিন, চাঁদের 11 তারিখ কুরবানির দিন, চাঁদের 12 তারিখ কুরবানির দিন, চাঁদের 13 তারিখ কুরবানির দিন। তাহলে কুরবানির দিন হলো কয় দিন? 4 দিন হয়ে গেল। আর একটা হলো ঈদের দিন। এই গোটা বছরে 5টা দিন রোজা রাখা হারাম। যদি কোন আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখে, তাহলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। বুঝে নিলেন? 5টা দিন রোজা রাখতে হবে না। এবার কোন রোজাদারেরা নেকি পাবে? তো বলবেন মৌলানা রোজার তাহলে কয় প্রকার আছে? রোজার প্রকার একটাই, কিন্তু রাখনেওয়ালা অনেক প্রকার আছে। যেমন কত আল্লাহর বান্দা আছে আলহামদুলিল্লাহ নেকি মনে করে গোটা মাস রোজা রাখবে নাকি? কিছু রোজাদার এমন আছে, ও তো মানে সাহারি খেয়েছে ভোর রাতে, মিয়া বিবি গল্প করছে, আরে ইসরায়েলের কাল বাড়িতে দাওয়াত হবে শুনছি, জাফর তো দিতে আসবে, তো রোজাটা যদি না করি তো কেমন করে কি হবে? তো কইবে ও রোজা করনি, তাহলে ইফতার করতে আসেনি। তখন ও জাফত খাওয়ার লেগে ইফতারি মানে কি করবে? রোজা করবে। এরকম আছে না নাই বলেন? আছে। কত মানুষ এমন আছে, বেটি আনতে যাবে, বহু আনতে যাবে, আরে কাল সালেমা কানতে যেতে হবে, জামিলা কানতে যেতে হবে, তো ওইখানে তো বিয়ের বাড়িতে সবাই রোজা করছে, আর আমি যদি রোজা না করে যাই তো অপমান হয়ে যাব। তো মান সম্মানটাকে বাঁচার লেগে তখন রোজা করে যাবে, যাতে কুটুমের বাড়িতে বলে যে না এই রোজা করেছে। এরকম হয় না? হয় না ভাই? কত মানুষ তেমন আছে, সাহারি খেয়ে নিয়েছে, এবার ও 9টা 10টা 8টা পর্যন্ত ইন্তজার করবে, কোন দিক থেকে জাফর টাফর পড়ে যেত থেকে গেল, আর না পড়লেও ডুব দিয়ে দিলে সেদিন। এই আমার মুসলমান ভাইয়েরা, এই সমস্ত রোজাদারের মধ্যে কোন রোজাদারটা হলো অরিজিনাল রোজাদার? আল্লাহর নিকটে কোন রোজাদারেরটার দাম আছে? নবী আমার বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। দয়ার নবী বলেছেন, যেই আল্লাহর বান্দা বান্দিরা রোজার মাসে রোজা রাখলো, মান সামা রমাযানা, যে আল্লাহর বান্দা বান্দিরা রোজা রাখলো, ঈমানও, ঈমানের সাথে আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, ওয়া ইহতিসাবান, এবং নেকি মনে করে রোজা রাখলো। লোক দেখানো রোজা নয়, আল্লাহ ফরজ করেছেন, রোজা রাখলে নেকি হবে, ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে। এই দুটা কারণে যারা রোজা রাখবে, নবী আমার বলেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার জীবনের যত ছোট ছোট পাপ আছে, জীবনের যত সাগিরা গুনাহ আছে, জীবনে যত ভুল করেছে, আল্লাহ রাব্বুল আমিন এই রোজা রাখার কারণে তার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। যত সাগিরা গুনাহ আছে, যারা আল্লাহর ডরে নেকি মনে করে রোজা রাখলো তাদের জন্য। ভাই মুসলমান, তাহলে এবার ফয়সালা করেন, কার রোজা আল্লাহর দরবারে কবুল হলো আর কার রোজা আল্লাহর দরবারে কবুল হলো, আপনি নিজে ফয়সালা করতে পারেন। এবার আর একটু আগে চলেন। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি কত এমন আছে, মানুষেরা বলে যে
এত বড় দিনে কি না খেয়ে থাকা যায়? রোজা রাখতে পারবো না। খুব কত মানুষ এই কথাটা বলে, বাড়তে কি খেতে টেতে নেয় রে যে রোজা রাখবো। কত মানুষ এইভাবে বলে। মুলবি মৌলানাকে হাজির